নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি হাইড্রোথেরাপি বা অ্যাকোয়াথেরাপি বা ওয়াটার থেরাপি অর্থাৎ জলের টেম্পারেচার রেগুলেট করে কি করে আমরা পেশেন্টদের কিছু আরাম দিতে পারি সেই কথাই বলবো। ওয়াটার থেরাপি অনেক ধরনের হয়, যেমন অ্যাকোয়াটিক থেরাপি, নর্মাল হাইড্রোথেরাপি, নিপ থেরাপি, ব্যালনিওথেরাপি, এইগুলো। ওয়াটার থেরাপি কি জেনারেলি কি করে, এটা যেহেতু একটা টেম্পারেচার রেগুলেশন হয়, অনেক সময় হালকা গরম জল ইউজ করা হয়, অনেক সময় একটুখানি ঠান্ডা জল ইউজ করা হয়, অনেক সময় ওয়াটার জেট ইউজ করা হয়, জলের মধ্যে মিনারেলস দিয়ে সেই জল দিয়ে আমরা ওয়াটার এই ট্রিটমেন্টটা করতে দেখা যায়। যেহেতু জলের একটা বয়ান্সি আছে, জলের একটা টেম্পারেচার আছে যেটা রেগুলেট করে এই থেরাপিটা করা হয়, সেহেতু এই থেরাপি করলে অনেক শরীরের উপকার হতে পারে। যেমন এটা কি করে, এটা যেহেতু এটার টেম্পারেচার রেগুলেশন আছে, এটা শরীরের ব্যথা বেদনাকে কমাতে পারে, জয়েন্টের যে মুভমেন্ট বা জয়েন্টের যে পেইন সেটাকে কিছু অংশে কমাতে পারে, এটা শরীরের সার্কুলেশন বাড়াতে পারে, সেই জন্য হার্টের পক্ষে এটা ভালো হতে পারে। অনেক সময় কি হয়, চামড়ার স্কিনের পক্ষেও এটা ভালো হতে পারে, যেহেতু এটা সার্কুলেশন বাড়ায়। এই যে হাইড্রোথেরাপি, এতে জলের মধ্যে অনেক সময় মিনারেলস যেহেতু দেওয়া হয়, সেহেতু আমাদের পেইন ম্যানেজমেন্টে এটা হেল্প করতে পারে। অনেক সময় আমরা এই যে থেরাপি, এর মধ্যে কি করা হয়, থেরাপিস্টের আন্ডারে জলের মধ্যে কিছু এক্সারসাইজ করানো হয়, সেটাও শরীরের পক্ষে খুব উপকারী। সুতরাং এই যে ওয়াটার থেরাপি বা হাইড্রোথেরাপি, এটা অনেকটা উপকার করতে পারে আপনার শরীরের, কিন্তু এটা ডেফিনেটলি কোনো থেরাপিস্টের আন্ডারে এটা করতে হবে। আর আরও কিছু এটার মানে নেগেটিভ পয়েন্টস বলবো, যে এটা খুবই এক্সপেন্সিভ একটা থেরাপি, এবং যাদের ধরুন কোনো ওপেন উন্ড আছে বা যাদের হার্ট কন্ডিশন, কিছু সিভিয়ার প্রবলেম আছে হার্টের, বা অন্যান্য কোনো রকমের ডিজিজ আছে যেটাতে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেখানে হট করে কোনো ওয়াটার জেট যদি গায়ে লেগে যায় তাহলে সমস্যা হতে পারে, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোথেরাপি বা অ্যাকোয়াথেরাপি এটা কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে। অতএব এই ধরনের থেরাপি করার আগে ডেফিনেটলি ডক্টরের সাথে আলোচনা করবেন, ওখানকার যে থেরাপিস্ট আছেন তারও সঙ্গে আলোচনা করবেন, তবেই কিন্তু এই থেরাপিটা নেওয়া যাবে। থ্যাংক ইউ।